গঙ্গাসাগর, তাই তো? কবে? আগামী মঙ্গলবার সম্ভব, তাই না? ওই তো সংক্রান্তি, মঙ্গলবার তো। আগামী মঙ্গলবার দিন সেই গঙ্গাসাগরের মেলা যাকে বলে। কি হয়েছিল এই দিন? গঙ্গা সাগরের সঙ্গে মিলিত হয়েছিল, তাই না? অনেকে বলে না এই দিন আবির্ভাব, না এই দিন আবির্ভাব নয়, এইটা হচ্ছে গঙ্গার সঙ্গে সাগরের মিলন, তাই গঙ্গা সাগর বলা হয় না? গঙ্গা আর সাগরের মিলনের দিন এটা হলো। গঙ্গা যেদিন সাগরকে স্পর্শ করেছে, যেদিন মিলিত হয়েছে, সেই দিনটাই হচ্ছে গঙ্গা সাগর মেলা। তাই গঙ্গা সাগর যখন মেলা যখন আসছে, সেই বিশেষ তিথি, গঙ্গা সাগরের সঙ্গে আমাদের মা গঙ্গার কথা শোনা অবশ্যই উচিত। আর এই গঙ্গাসাগর শুনলেই, গঙ্গাসাগরের কথা বললে প্রথমেই যে রাজার নাম প্রথমেই উঠে আসে, তার নাম কি? কোন রাজা? সগর রাজ, সাগর নয়। কি নাম? সগর রাজ, সগর, রাজা সগর। আচ্ছা, রাজা সগরের দুই রানী ছিল। আচ্ছা, তার বংশের কথা শোনার আগে তার সম্পর্কে একটু জানি, তার কথা বিশদ শোনা যায় না। যে সগর রাজের নাম সগর কেন হয়েছিল? খুব চমৎকার কাহিনী রয়েছে। এই সগর রাজের নাম সগর কেন হলো? ইনি ছিলেন ইক্ষ্বাকু বংশের রাজা। এই সগর রাজ, তিনি কোথাকার রাজা ছিলেন? অযোধ্যার রাজা ছিলেন। সরজ নদীর পারে যে অযোধ্যা রাজ্য, সেই অযোধ্যার রাজা ছিলেন এই মহারাজ সগর। এই মহারাজ ইক্ষ্বাকু বংশের রাজা। ইক্ষ্বাকু বংশের রাজা, তার নাম হলো রাহু। এই রাহুর দুই পত্নী ছিল। প্রথম পত্নীর নাম হলো যাদবী। এই রাহু যখন দীর্ঘদিন রাজত্ব করেছে, আর যখন রাজত্ব হারিয়ে ফেলেছে, খুব বলবান রাজা ছিলেন, কিন্তু এক সময় বলে ভাগ্য কখন কিরকম পরিহাস করে কেউ বলতে পারে না। যখন রাজত্ব হারিয়ে ফেলেছে, সেই সময় বনে চলে গেছে। আর যখন রাজত্ব করেছিল, এই রাহুর ঔরসে যাদবী অর্থাৎ প্রথম পত্নী গর্ভবতী হয়ে গিয়েছিল। আর প্রথম পত্নী গর্ভবতী হয়ে গেছে, দ্বিতীয় পত্নী, বললাম দুটো পত্নী ছিল, দ্বিতীয় পত্নী ঈর্ষান্বিতা হয়ে, যে প্রথম পত্নী সে গর্ভবতী হয়ে গেল আর আমি সন্তান সম্ভবা হলাম না, ও সন্তান পাবে আমি সন্তান পাবো না, ঈর্ষান্বিতা হয়ে ক্রুদ্ধ হয়ে কি করেছে? ওই যাদবীকে বিষ খাইয়ে দিয়েছে, সতীনকে বিষ খাইয়ে দিয়েছে, বিষ খাইয়ে দিয়েছে। আর সেই সময় ওই যাদবী তার স্বামীর সঙ্গে, রাহুর সঙ্গে বনগমন করেছে। আর বলে ভগবত কৃপায়, দৈব ক্রমে ওই বিষ না তো যাদবীর কোনো ক্ষতি করতে পেরেছে, না তো যাদবীর গর্ভের সন্তানকে কোনো ক্ষতি করতে পেরেছে। বলে ভগবত কৃপা থাকলে কি না হয়, না তো বিষ যাদবীর কোনো ক্ষতি করতে পেরেছে, আর না তো যাদবীর গর্ভের যে সন্তান, না তো তাকে কোনো ক্ষতি করতে পেরেছে। আর তাতে কি হয়েছে? এই বিষক্রিয়ায় ওই সন্তান যাদবীর গর্ভে 100 বছর পর্যন্ত বাস করে গেছে। আমরা সুখদেব গোস্বামী পাদের কথা শুনি, হ্যাঁ, যে মায়ের গর্ভে কতদিন বসবাস করেছে, অবস্থান করেছে। ঠিক তেমন এই যাদবীর গর্ভেও যাদবীর সন্তান ওই বিষক্রিয়ার কারণে 100 বছর পর্যন্ত অবস্থান করে গেছে। আর নির্দিষ্ট সময় যখন হয়েছে, যখন জীবনের লীলা সাঙ্গ হয়েছে, ওই রাহু একদিন সাধারণ নিয়মেই মৃত্যুবরণ করেছে। বয়স হয়েছে, বার্ধক্য এসছে, মারা গেছে। আর সেই সময় নিয়ম ছিল সহমরণ। কেউ মারা গেলে সঙ্গে তার স্ত্রী সহমরণে যেত। যাদবী কি করেছে? ধর্মপত্নী ছিলেন, যখন স্বামী মারা গেছে তিনিও সহমরণে যাত্রা করেছেন। এখন সহমরণে যখন যাচ্ছেন, পথে এক ঋষির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সেই ঋষির নাম হলো ঔর্ব। ঔর্ব ঋষি দেখে বলছে, হ্যাঁ গো, তুমি কোথায় চললে? না ঋষিবর, আমি চললাম আমার স্বামীর সঙ্গে সহমরণে, স্বামীর তো দেহান্ত হয়েছে, তা আমি ধর্মপত্নী, তা আমাকে সহমরণে যাওয়া উচিত, আমি চললাম সহমরণে। বলে আচ্ছা বেশ, তুমি নয় সহমরণে যাচ্ছ, তোমার গর্ভে যে সন্তান আছে তার কি অপরাধ, তাকে কেন হত্যা করছো? তুমি সহমরণে যাচ্ছ, বেশ নয়, ভালো কথা, বুঝলাম, কিন্তু তোমার গর্ভে যে সন্তান আছে তার কি অপরাধ? তুমি যে সহমরণে যাবে, তুমি মারা গেলে তোমার গর্ভের সন্তানও মারা যাবে তোমার সঙ্গে, তার কি অপরাধ? সুতরাং তোমার যাওয়া হবে। নিয়ে আসলেন আশ্রমে। আর এই আশ্রমে নিয়ে আসার পর কিছুদিন বসবাস করার পর আশ্রমে
ওই যাদবী এক পুত্রের জন্ম দেয়। যখন সন্তান প্রসব করেছে, সন্তানের সঙ্গে সঙ্গে সেই পেটে যে বিষ ছিল সেই বিষও বেরিয়ে গেছে। এই যে বিষের সঙ্গে জন্ম হলো, বিষের সঙ্গে জন্ম, এই কারণে ঋষি ঔর্ব তার নাম দিলেন সগর। এখন প্রশ্ন উঠতে পারে, বিষের সাথে জন্ম, এর সাথে সগরের কি সম্পর্ক? না, সম্পর্ক আছে। স যোগ গর দুটো মিলে হলো সগর। তাহলে অর্থ কি? স মানে শহীদ, সঙ্গে, কার সঙ্গে? বিষের সঙ্গে। গর শব্দের অর্থ হলো বিষ। তাই বিষের সঙ্গে জন্ম হয়েছিল, তাই তার নাম হলো সগর, মহারাজ সগর। এমনি এমনি সগর রাজ হয়নি। আচ্ছা, এখানে অনেক সময় অনেকের একটু বুঝতে ভুল হয়, অনেকে সাগর আর সগরকে মিলিয়ে ফেলে। সাগর আলাদা, সগর আলাদা। এই সাগরেরই বংশোদ্ভূত বলে সগর নাম হয়েছে। আসুন আমরা লীলা শুনতে শুনতে সেটা জানতে পারবো। এই সগরের আবার দুই পত্নী ছিল। সগর রাজের দুই পত্নী ছিল। দুই পত্নী ছিল ঠিকই, দীর্ঘদিন বিবাহ হওয়ার পর অতিক্রান্ত হয়ে গেছে ঠিকই, কিন্তু এই সগর রাজের কোনো পুত্র সন্তান জন্মায়। দুই রানী, বলে ভাগ্যের কেমন পরিহাস, দুই রানী হওয়া সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না। রাজা চিন্তা করছে, এত বড় সাম্রাজ্য আমার, সন্তানই যদি না থাকে আমার পরে রাজা কে হবে? রাজত্ব আগিয়ে যাবে কি করে? প্রজাদের দেখবে কে? রাজা কি করেছেন? দুই পত্নীকে সঙ্গে নিয়ে বনে চলে গেছেন তপস্যা করবার জন্য। তপস্যা করেছেন কার? দেবাদিদেব মহাদেব। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। ভোলানাথের তপস্যা করলেন। ভোলানাথের তপস্যা করেছেন এমন, ভোলানাথ তুষ্ট হয়ে গেছে, আশীর্বাদ দিয়েছেন। বর চাও? কি বর চাই? আমার সন্তান চাই। বলে আচ্ছা বেশ, কত না, একটা দুটো দিলে হবে না, কত সন্তান চাই? সগররাজ কত সন্তান ছিল? সগররাজের 60,000 সন্তান ছিল। বলেছে প্রভু বর দাও, আমাকে সন্তান দাও, 60,000 সন্তান চাই। ভোলানাথ বলেছে তথাস্তু, তাই হবে। চিন্তা করুন, এখন তো একটা সন্তান থাকলে আর দ্বিতীয় নিতে চিন্তা করা হয়। বলে বাজার দর এমন, সন্তানকে মানুষ করা খুবই কষ্টকর। বলে একটা তো একটাই, বেশ, আর দরকার নাই। আর তার 60,000। বলে এত বড় রাজা আমি, আর যদি 60,000 সন্তান থাকে, আর কাউকে দরকার নাই। 60,000 সন্তান যদি আমার সঙ্গে দাঁড়িয়ে যায়, তাহলেও শত্রুপক্ষ ভীত হয়ে পালিয়ে যায়। বলে বেশ, ভগবান বললেন তথাস্তু, তাই হবে, কিন্তু শোনো, নির্দিষ্ট সময় পর এই 60,000 সন্তানের মৃত্যু হয়ে যাবে। সগররাজ বলছে, ও প্রভু, সন্তান তো দিলে, আবার সেই সন্তান ছিনিয়েও নিলে, তাহলে কাজ কি হলো আমার? আমার এই বংশধারে আগে বেরোবে কি করে, এগোবে কি করে? তাহলে আমাকে কৃপা করো। 60,000 সন্তান দিলে আবার বলছো নির্দিষ্ট সময় পর তারা মারা যাবে, তাহলে আমার থাকলো কি? তপস্যা করে বর যে দিলে আমাকে, তাহলে আমার বর থাকলো কি? আমার লাভ কি হলো? তাহলে আমাকে আশীর্বাদ করো, আমাকে আমার সংসার যেন এগিয়ে যায়, বংশ যেন আগে এগিয়ে যায়, তার জন্য কিছু করো। বলে আচ্ছা বেশ, যাও, আমি আশীর্বাদ করছি, তোমার যে আরেক পত্নী রয়েছে তার গর্ভে এক সন্তানের জন্ম হবে, এবং তার মধ্য দিয়েই, তার হাত ধরেই তোমার বংশ এগিয়ে যাবে। ভগবান শিবকে প্রণাম করে সেখান থেকে দুই রানীকে সঙ্গে নিয়ে রাজত্বে ফিরে আসে। নির্দিষ্ট সময় পর দুই রানী গর্ভবতী হল। এক রানী যাকে আশীর্বাদ দিয়েছিল এক সন্তান হবে, দ্বিতীয় রানী, তার গর্ভের থেকে এক সন্তানের জন্ম হলো। তার নাম দিল অসমঙ্গ। অসমঙ্গের জন্ম হয়েছে, কিন্তু এই অসমঙ্গ অত্যন্ত দুষ্ট, অত্যন্ত দুষ্ট, বদ স্বভাবের, বাজে স্বভাবের, দুষ্ট প্রকৃতির। আর প্রথম রানী, তার গর্ভের থেকে কোনো মনুষ্য জন্মায়নি বা পশুও জন্মায়নি, তাহলে একটা অলাবুর জন্ম হয়েছে। অলাবু শব্দের অর্থ লাউ। রানী একটা লাউয়ের জন্ম দিয়েছেন। লাউ যেই জন্ম দিয়েছে, রাজা বলছে তাড়াতাড়ি নিয়ে যায়, একে দূরে ফেল, ছুঁড়ে ফেল, ছুঁড়ে ফেল। তখন দৈববাণী হয়েছে, রাজন, তুমি তো চেয়েছিলে 60,000 পুত্র, আর মহাদেব তোমাকে আশীর্বাদ করেছিল, আর মহাদেবের বর যখন এখন ফলপ্রসূ হতে চলেছে, আর তুমি সেই বরকে কেন ছুঁড়ে ফেলতে বলছো? তাহলে বলে এই লাউয়ের ভেতরেই 60,000 বীজ আছে। তুমি এক কাজ করো, একটি ঘৃতপূর্ণ পাত্রে এই লাউয়ের বীজকে স্থাপন করে রাখো, নির্দিষ্ট সময় পর তোমার 60,000 পুত্রের জন্ম। দৈববাণী যেমন হলো
রাজা কি করলেন, 60,000 ঘোড়ায় ওই লাউয়ের বীজকে স্থাপন করে দিলেন, আর এক এক ঘোড়া প্রতি এক এক ধাইমা নিযুক্ত করে দিলেন। আগে ধাইমা ছিল তো, বলে মায়ের যখন জন্ম হয়, এখন তো আর ধাইমা নেই, এখন নার্স, আয়া, সব এইসব। আগে ছিল ধাইমা। যখনই জন্ম হতো, ওই জন্ম হওয়ার সময় মা তো আর কোলে নেওয়ার মতন পরিস্থিতিতে থাকতো না, আগে প্রথমেই ধাইমা, মানে যে কোলে নিত তাকে বলা হতো ধাইমা, সেই ধাইমা আগে কোলে নিত। এই প্রত্যেক ঘোড়া পিছু একজন করে ধাইমা নিযুক্ত করে দিলেন, আর নির্দিষ্ট সময় পর সেই ঘোড়া থেকে এক এক ঘোড়া থেকে এক এক করে 60,000 পুত্রের জন্ম। আমরা সবাই বলি 60,000, কিন্তু পুত্রের সংখ্যা কত হলো সগর রাজের? 60,001টা। আরেক পত্নীর আরেকটা সন্তান ছিল, কিন্তু আমরা হিসাবটা একটু ভুল বলি, আমরা বলি 60,000 পুত্র। না, সগর রাজের 60,001টি পুত্র। কিন্তু অদ্ভুত বিষয়, পুত্র তো হলো, কিন্তু তারা কেউ ধর্মকর্মের বাড়ির ধার দিয়েও বলে দেখো পুত্র, বলে সুখ যদি তোমার কপালে লেখা থাকে এক পুত্রে তুমি সুখী হতে পারো, কিন্তু সুখ যদি তোমার কপালে না থাকে হাজারো পুত্র পেলেও তুমি সুখী হতে পারো। প্রেম সে বলো। এটা থেকে কিছু বুঝতে হয়, লীলা কেবল শুনলে হয় না, এখান থেকে বুঝতে হয়। এখান থেকে কি বোঝা গেল? তোমার কর্ম যদি ভালো থাকে সুখ তুমি পাবে, ভগবান তোমাকে সুখ দেবেই, কিন্তু কর্ম যদি তোমার ভালো না থাকে তাহলে তুমি সুখ পেতে। সন্তান সন্তান করলেই যে সন্তান যে তোমাকে সুখ দেবে এর কোনো নিশ্চয়তা নাই। 60,001টা সন্তান হলো, কিন্তু প্রত্যেকেই অধর্মী, কেউ ধর্মকর্ম করে না। এত দুষ্ট হয়ে গেল, অসমঙ্গ সব থেকে দুষ্ট হয়েছে। কোনদিন কি করে, প্রজাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। রাজা সগর ছিলেন প্রজাবৎসল, প্রজাকে নিজের সন্তানের মতো দেখতেন, আর নিজের সন্তান হয়েছে বিপরীত। প্রজাদের ঘরে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে চলে আসে, কারো গোলা ফাঁকা করে দিয়ে চলে আসে, কারো পশুকে মেরে দিয়ে চলে আসে। একদিন হঠাৎ কি করেছে, এই রাজা সগর সিংহাসনে বসে রয়েছে, চুপচাপ বিষণ্ণ চিত্তে বসে রয়েছে, চিন্তা করছে সন্তান তো হলো কিন্তু সুখ তো হলো না। সন্তানরা কেউ আমার মতো হলো না, কেউ প্রজাবৎসল নয়, সবাই অনিষ্ট করে বেড়ায়, দুষ্ট প্রকৃতির হয়েছে। যখন চিন্তা করছে বসে বসে এখন কি করি কি করি, হঠাৎ শুনতে পারছে সব ক্রন্দন করতে করতে ঝাঁকে ঝাঁকে প্রজারা ছুটে আসছে। মহারাজ মহারাজ, বিচার চাই বিচার চাই বিচার চাই। কি হয়েছে? আপনার পুত্র অসমঙ্গ আমাদের ছোট্ট ছোট্ট রত্নগুলোকে জলের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। রত্ন বলতে না হীরা মণিমাণিক্য নয়, কোলের সন্তানগুলোকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে জলের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা তো সাঁতার জানে না, কত মণি কত মাণিক্য জলের তলায় ভেসে গেছে, ডুবে গেছে। বিচার করুন মহারাজ, এমন দিনের পর দিন চললে আমরা বাঁচি কি করে? আর আপনি তো আমাদের পিতার মতন, বিচার চাই। মহারাজ কি করেছেন দেখছেন, সত্যই তো প্রজারা যখন এত কষ্টে রয়েছে তখন বিচার করা উচিত। সঙ্গে সঙ্গে এই পুত্র অসমঙ্গকে ডেকে তাকে রাজ্য থেকে বহিষ্কৃত করে দিয়েছে। আচ্ছা, এর আগে একটা ঘটনা ঘটে গেছে, এই অসমঙ্গের একটা বিবাহ দিয়েছিলেন, এর মধ্যে অসমঙ্গের বিবাহ হয়ে গেছে, আর বিবাহ শুধু হয় নাই, তার ঘরে এক সন্তানও জন্মেছে। চিন্তা করুন কেমন প্রকৃতি তাহলে সেই ব্যক্তি। আমার ঘরে আমার সন্তান আছে, আমার ছোট্ট সন্তান খুব ভালো, আর আমি কি করছি, ওই পাশের বাড়ির সব ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে ধরে পিটাচ্ছি, জলের মধ্যে ফেলে দিচ্ছি। এরকম স্বভাবের তাহলে ঘরে এক ছোট্ট সন্তান আছে, তার নাম রেখেছে অংশুমান, সগর রাজের নাতি পৌত্র, ইনি হলেন অংশুমান। অসমঙ্গকে ওই যখন এরকম প্রজারা এসে অভিযোগ করেছে, রাজা সগর দ্বিতীয়বার চিন্তা না করে তাকে বহিষ্কৃত করে দিয়েছে, রাজ্যচ্যুত করে দিয়েছে। দূর হয়ে যা, তোকে যেন এই রাজ্যে আমি আর দ্বিতীয়বার না দেখি। দীর্ঘদিন এবার যখন চলতে গেছে, রাজা সগরের আর মন ভালো লাগে না। বলে দেখো অন্যায় করেছে ঠিকই, যতই অন্যায় করুক, কিন্তু সন্তানের মোহ পিতামাতা কখনো ভুলতে পারে। চিন্তা করছে তাড়িয়ে তো দিলাম, কিন্তু কোথায় গেল, একটাবার তো আর ফিরে আসলো না। তাড়িয়ে তো দিয়েছি ঠিকই, অন্যায় করেছে শাস্তি দিয়েছি, কিন্তু কোথায় গেল তাকে তো আর খুঁজে পেলাম না। মনে মনে দুঃখে থাকে, চিন্তা করছে এখন কি করব। এই মনের বিষণ্ণতা কাটানোর জন্য তিনি চিন্তা করলেন, আমার তো অশ্বমেধ যজ্ঞ, 100টা অশ্বমেধ যজ্ঞ করবো বলে ঠিক করেছিলাম, তা সম্পূর্ণ হয় নাই, একটা বাকি আছে।
99টা যজ্ঞ সম্পন্ন হয়েছে। বেশ, আমি তাহলে অন্তিম যে যজ্ঞ রয়েছে অশ্বমেধ যজ্ঞ, সেটাকে আমি সমাপন করি। কি করেছে? অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছে। আয়োজন মানে আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয় ওরকম আয়োজন নয়। লক্ষ্মী পুজোয় ওই 1 কেজি 1.5 কেজি বেলকাঠ, 200-250 ঘি, ঠাকুর মশাই 500 লিখলে ওই 300 গ্রাম এনে রাখি, ওই রকম যজ্ঞ নয়, বিশাল আয়োজন। আর কেমন? বলে এই যজ্ঞের প্রথম উপাদান হচ্ছে একটা ঘোড়া, অশ্ব। অশ্বমেধ যজ্ঞ, অশ্ব লাগবে। অশ্বকে কি করা হয়? অশ্বের গায়ে অলকা তিলকা রাজার যে চিহ্ন, সেই চিহ্ন এঁকে ছেড়ে দেওয়া হয়। আর সেই ঘোড়া সারা বিশ্ব পৃথিবী ঘুরে যখন আসবে, সেই অশ্বকে আহুতি দিয়ে যজ্ঞ সম্পন্ন করে। বিশাল সেই যজ্ঞ, বিশাল আয়োজন, লাখো লাখো লোক, সমস্ত বর্ণের লোক আসতে আরম্ভ করেছে। ঋষি মুনি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাইকে নিমন্ত্রণ হয়েছে, সবাই আসতে আরম্ভ করেছে। বিশাল আয়োজন হয়েছে, চারিদিকে কেবল কোলাহল আর কোলাহল। 50টা মানুষ থেকে কেমন কোলাহল হতে পারে? আর সেখানে যদি লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, জমায়েত হয়। যেমন এই প্রয়াগে স্নান হবে, বলা হচ্ছে ওই যে ঘাট নির্মাণ করেছে, 1 কোটি ভক্ত একসঙ্গে স্নান করতে পারে। চিন্তা করুন, 1 কোটি। সেখানে শোরগোলটা কেমন একবার চিন্তা করুন। রাজা সগর সেই বিশাল আয়োজন করেছে যজ্ঞের। এখন নির্দিষ্ট দিনক্ষণ দেখে, পুরোহিত ব্রাহ্মণকে দিয়ে নির্দিষ্ট দিনক্ষণ দেখে ঘোড়াকে ছেড়ে দিয়েছে, নিজের চিহ্ন এঁকে দিয়েছে। চিহ্ন বলতে যেমন মনে করুন আমাদের ভারতের পতাকা একরকম দেখতে, পাকিস্তানের একরকম, আমেরিকার একরকম, এগুলো এক একটা রাজ্যের, এক একটা দেশের চিহ্ন, প্রতীক। রাজা নিজের প্রতীক চিহ্ন ওই ঘোড়ার কপালে এঁকে দিয়ে, সারা সর্বাঙ্গে অলকা তিলকা এঁকে দিয়ে ছেড়ে দিয়েছে। রাজা চিন্তা করছে, এই ঘোড়া তো ঘুরবে, হ্যাঁ, সারা বিশ্ব ঘুরবে, ঘুরে তারপরে আসবে। যদি কোথাও কেউ আটকায়, এমন তো নয় যে ঘোড়াকে সবাই ছেড়ে দেবে, কেউ শত্রু থাকতে পারে, সে আটকে নিতে পারে। তাহলে ঘোড়া আটকে দিলে আমার যজ্ঞ সম্পন্ন হবে না। তাহলে কি করা যায়? বলে বেশ, এই 60,000 পুত্র তো আমার কোনো কাজে লাগে না, কোনো তো ধর্মকর্ম করেনি, অন্তত এই কাজে সহায়তা করুক। যা, তোরা যা, এই ঘোড়ার পিছে পিছে যা, ঘোড়াকে পথ দেখিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসবি। ঘোড়া যে যে পথে যাবে তুই সেই পথে যাবি, তোরা ঘোড়াকে সঠিক পথ দেখিয়ে আবার ফিরিয়ে আন। বেশ, আজকে সগররাজ তার সন্তানদের লাগিয়ে দিয়েছে, সন্তানরা ঘোড়ার পিছে পিছে যেতে আরম্ভ করেছে। এদিকে চিন্তায় পড়ে গেছে দেবরাজ ইন্দ্র। কেন? বলে 100টা অশ্বমেধ যজ্ঞ সমাপন হলে পরে আর সেও যদি ইন্দ্রত্ব লাভ করে, তাহলে তো আমার সিংহাসন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আমি তো দেবরাজ ইন্দ্র। আর এখন সেই সগররাজ যদি 100টা অশ্বমেধ যজ্ঞ সমাপন করে আর তার পুণ্যের বলে সে যদি ইন্দ্রত্ব লাভ করে, তাহলে আমার কি হবে? বলে না, এই যজ্ঞ সমাপন করতে দেওয়া যাবে। বেশ, সুযোগ খুঁজতে আরম্ভ করেছে। 60,000 পুত্র পিছে পিছে চলতে শুরু করেছে। যেতে যেতে, ঘোড়া যেতে যেতে হঠাৎ এক গভীর খাদের মধ্যে নেমে গেছে। অনেক জায়গায় এই বিষয়টাকে সম্পূর্ণ বলা হয় না। এই যে গভীর খাদ, এটা কোনো খাদ নয়, তাহলে কি? এটা জলবিহীন সমুদ্র। জলবিহীন সমুদ্র। ঘোড়াটা যে খাদে নেমে গেল, সেটা হলো জলবিহীন সমুদ্র। তাহলে সমুদ্র জলবিহীন হলো কি করে? সেটা প্রশ্ন থাকে। বিস্তারিত বলছি না। দেবতারা এক দানবকে বধ করবার জন্য এই অগস্ত্য মুনিকে দিয়ে এই সমুদ্রের সব জল পান করিয়ে দিয়েছে। ঋষি অগস্ত্য ওই দানবকে বধ করবার দরুন এই সমুদ্রের সব জল পান করে নিয়েছিল। সেই কারণে সমুদ্র শুকিয়ে গিয়েছিল, সমুদ্রে জল ছিল না, খাদে পরিণত হয়েছে। আর এই ঘোড়া সেই খাদে নেমেছে। খাদে যখন নেমেছে, সমুদ্র তো অনেক গভীর, সে খাদে যখন নেমেছে, কখনো সূর্যের আলো পৌঁছাচ্ছে আর কখনো দেখা যাচ্ছে সেখানে অন্ধকারই অন্ধকার, সূর্যের আলো পৌঁছাচ্ছে না। দেবরাজ ইন্দ্র এই সুযোগ নিয়ে নিল। কি করলো? যখনই অন্ধকারের মধ্যে ঘোড়া চলছে, একটা সুযোগ নিয়ে ওই অন্ধকারের মধ্য থেকে ঘোড়াকে দেবরাজ ইন্দ্র চুরি করে নিল। চুরি করে লুকিয়ে রেখে দিলেন, কেউ জানতে পারলো না। এখন সন্তানরা যখনই, সেই 60,000 সন্তান যখনই আলো ফুটেছে, যেখানে পথে আলো দেখতে পেয়েছে, চিন্তা করছে ঘোড়া তো আমাদের সামনে সামনে চলছিল, ঘোড়া গেল কোথায়? এই ঘোড়া কোথায়, ঘোড়া কোথায়? খোঁজ খোঁজ খোঁজ, চিন্তা করছে আশেপাশে কোথাও হয়তো এদিক ওদিক হয়ে গেছে। খোঁজ খোঁজ খোঁজ, ঘোড়া আর খুঁজে পাওয়া যাচ্ছে। বলে দেখ, পিতা এত ভরসা করে একটা কাজ দিয়েছে, আমরা কোনো কাজ করতে পারি না। আর যদি এরকম অবস্থা হয়, ঘোড়া যদি হারিয়ে ফেলি, তাহলে আমাদের আর রক্ষা নাই। খোঁজ, ভালো করে খোঁজ, বারংবার খোঁজ।
বারবার খুঁজতে লেগেছে, কিন্তু সেই ঘোড়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। অনেক খুঁজেছে, 60,000 জন মিলে খুঁজেছে, একজন দুজন নয়। চিন্তা করুন, একজন দুজন হলে একরকম কথা ছিল, 60,000 জন একদম তন্ন তন্ন করে খুঁজেছে। ঘোড়া যখন পাওয়া যাচ্ছে না, চিন্তা করছে আর কি করা যাবে, যাই বাবার কাছে ফিরে যাই। ফিরে গেছে, যখন ফিরে গেছে দেখছে 60,000 পুত্র আসছে, কিন্তু রাজ্যবাসীর মুখে কোনো জয়ধ্বনি নাই। 60,000 পুত্রের সঙ্গে যে সেনাবাহিনী গেছিল, সেই সেনাবাহিনীর মুখে কোনো জয়ধ্বনি নাই, কেউ জয় দিচ্ছে না। কেন? বলে ঘোড়া নিয়ে যদি ফিরে আসবে সবার তো আনন্দ হবে। দেখবেন বাড়িতে যখন কোনো পুজো পার্বণ হয়, আর যখন প্রতিমা আসে, বিগ্রহ আসে, আমরা কি করি? কালী পুজো হলে জয় মা কালী, জয় মা কালী, যার হোক না কেন, যে প্রতিমা আসে তার জয় দিতে থাকি, ঢাক ঢোল কাশি ঘন্টা বাজাতে থাকি। তা ঘোড়া যদি আসে, তা সবাই চুপ কেন? যখন রাজা সগরের সামনে সেই 60,000 পুত্র এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে যেই মাত্র বলেছে, জিজ্ঞাসা করেছে, পিতা ঘোড়া কোথায়? সেই সন্তানরা উত্তর দিয়েছে, পিতা এই ঘোড়া হারিয়ে ফেলেছি। যেই মাত্র বলেছে ঘোড়া হারিয়ে ফেলেছি, ওই যে লাখো লাখো লোকের কোলাহল, মুহূর্তের মধ্যে সেই সভা যেন স্তব্ধ হয়ে গেছে। সেই যজ্ঞক্ষেত্র একদম স্তব্ধ হয়ে গেছে, কারোর মুখে কোনো শব্দ নাই। রাজা বলছে, ঘোড়া যদি হারিয়ে যায়, এই যজ্ঞ যদি সম্পন্ন করতে না পারি, শুধু আমার ক্ষতি নয়, এই রাজ্যবাসীর ক্ষতি। যজ্ঞ কখনো অসম্পূর্ণ ছাড়তে নেই। বলে, শোন, আমি কিচ্ছু জানি না, যেখান থেকে পারিস, স্বর্গ মর্ত পাতাল রসাতল, যেখান থেকে পারিস ঘোড়া খুঁজে নিয়ে, আর ঘোড়া যদি আনতে না পারবি, ঘোড়া যদি খুঁজে না পাস, এই মুখ আর আমাকে দেখা। পিতা যখন একটু ক্রুদ্ধ হয়ে বলে দিয়েছে, 60,000 পুত্র আবার রওনা হয়েছে, যে পথ দিয়ে গিয়েছিল আর যে খাদের মধ্যে নেমেছিল, ওই পথ খুঁজতে খুঁজতে গেছে, হাতে কোদাল খন্তা নিয়ে গেছে, ওই সমুদ্রের ওই খাদের মধ্যে নেমে গিয়ে এখন খুঁড়তে আরম্ভ করেছে। হতে পারে ভেতরে ঢুকে গেছে, খুঁড়তে আরম্ভ করেছে। চিন্তা করুন, 2, 5, 10 জন কোদাল চালালে পরে কি অবস্থা হয়, একটা মাঠ পুরো কেটে বেরিয়ে যাবে, তাই না? দেখেছেন তো আগেকার দিনে মাঠ যে কুপাতো, বলে 2 জন 5 জন 10 জন লাগালে বড় মাঠ একদম চষে দিয়ে বেরিয়ে চলে যাবে। সেখানে 60,000 পুত্র খনন করতে লেগেছে, চারিদিকে ত্রাহি ত্রাহি মেচে গেছে। কেন? বলে রাক্ষস দৈত্য দানব সরীসৃপ জলচর যত প্রাণী পশু রাক্ষস ছিল, কারোর হাত কাটা পড়ছে, কারোর মাথা কাটা পড়ছে, কারোর দেহ থেকে চামড়া আলাদা হয়ে যাচ্ছে, কোদাল দিয়ে কোপাচ্ছে তো, মাটি খুঁড়তে আরম্ভ করেছে, সবার কারোর এরকম অবস্থা হয়ে গেছে, ত্রাহি ত্রাহি মেচে গেছে। রাক্ষসেরা পর্যন্ত ভীত হয়ে গেছে। খুঁড়তে 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 তারা একদম গভীরে চলে গেছে। বলে কোথায় গেল? খুঁড়তে খুঁড়তে একদম দক্ষিণ দিশায় চলে গেছে। আর এই দক্ষিণ দিশায় একটা মস্ত বড়, গিয়ে দেখছে এক বিশাল বড় হাতি দাঁড়িয়ে আছে। কোন হাতি এগুলো জানা আছে? আমরা খুব বলি এই হাতির কথা। বাস্তুশাস্ত্র হিসাব যদি করি, আমরা বলি না দিগ্গজ, দিগ্গজ বলি তো। এই দিক মানে দিক, আর গজ মানে হাতি। এই যে দিগ্গজ, এই হাতি, এই হাতিগুলো কার হাত? কোন হাতি? এই যে হাতিগুলো, এই হাতিগুলো সাধারণ হাতি নয়। এই যে খুঁড়তে খুঁড়তে দক্ষিণ দিকে চলে গেছে, দক্ষিণ দিকে গিয়ে দেখছে দক্ষিণের শেষ দিশায় এক মস্ত বড় হাতি দাঁড়িয়ে আছে। এই হাতি সাধারণ হাতি নয়, এই হাতি এই পৃথিবীর দক্ষিণ দিশার যে ভার, সেই ভারকে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা পিলার বলি না, বাড়ির পিলার থাকে তো, একটা বাড়ি বানাতে গেলে আগে তো পিলার দেয়। এই পৃথিবীর ভারকেও ধরে রেখেছে এই 4 কোনায় 4 হাতিতে। দক্ষিণ দিশায় যে হাতি দাঁড়িয়ে আছে তার নাম হলো মহাপদ্ম। সে কি করছে? দক্ষিণ দিশার ভার মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই গজ যখন একটু ক্লান্ত হয়ে পড়ে, যখন সুর দোলায়, নড়াচড়া করে, তখন আমরা বলি ভূমিকম্প হচ্ছে, বলি না? আমরা তো, বিজ্ঞান তো কত রকম যুক্তি দেয়। দেখুন আমাদের শাস্ত্রেও, এই শাস্ত্রের যুক্তিও ফেলার মতো নয়। এমন নয় যে শাস্ত্র ওই নিছক কোনো গল্প বানিয়ে দিয়ে দিয়েছে। সেই দক্ষিণ দিকে খুঁড়তে খুঁড়তে চলে গেছে, গিয়ে দেখছে মহাপদ্ম দাঁড়িয়ে আছে, বিশাল দিগ্গজ দাঁড়িয়ে আছে। আর তো যাওয়া যাবে না ওদিকে, পূর্ব দিক খুঁড়তে আরম্ভ করেছে। পূর্ব দিক খুঁড়তে খুঁড়তে একদম অন্তিম দিশায় গিয়ে দেখছে আরেক গজ দাঁড়িয়ে আছে, তার নাম হলো বিরূপাক্ষ। দক্ষিণ দিশার নাম হলো মহাপদ্ম, আর পূর্ব দিশার নাম হলো বিরূপাক্ষ।
সেদিকেও আর যাওয়া যাবে না, পূর্ব দিশা সমাপ্ত। আবার ঘুরতে ঘুরতে পশ্চিম দিশায় চলে গেছে, আরেক গজ দাঁড়িয়ে আছে, তার নাম সুমনা, আর যাওয়া যাচ্ছে না। আবার ঘুরতে ঘুরতে উত্তর দিশায় চলে গেছে, উত্তর দিশায় গিয়ে দেখছে আরেক সেখানে দিগ্গজ দাঁড়িয়ে আছে, তার নাম ভদ্রা। চার কোণের চার দিগ্গজ। দক্ষিণ দিশার নাম হয়ে গেল মহাপদ্ম, আর পূর্ব দিশার নাম হয়ে গেল বিরূপাক্ষ, পশ্চিম দিশার নাম সুমনা, আর উত্তর দিশার নাম ভদ্রা। এই চার দিশায় চার গজ দাঁড়িয়ে চিন্তা করছে এবার কি করবে। খুঁজ দিতে হবে, যদি হাতি না পাই, ঘোড়া যদি না পাই, তাহলে পিতা বলেছে মুখ যেন আর না দেখাই, রাজ্যে ফেরা যাবে না। বলে বেশ, চারটে কোণ গেছে, বাকি যে কোণ আছে সেগুলো খুঁড়তে আরম্ভ করো। উত্তর পূর্ব কোণ খুঁড়তে আরম্ভ করো। আরম্ভ করেছে, খুঁড়তে 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 একদম পাতালে পৌঁছে গেছে। পাতালে পৌঁছে গেছে। পাতালে যখন পৌঁছে, বলে পাতাল কিন্তু একদম প্রথমেই পাতাল নয়, তাহলে সপ্ততল, তাই তো? কি কি ওইরকম ভাবে বললে তো উল্টো পাল্টা হয়ে যাবে। 5 তলা, 3 তলা, 1 তলা, 2 তলা এরকম বললে তো হবে না, পরপর বলতে হবে তো। 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা। তাহলে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, এই হলো 7টা। তাহলে সব শেষ গিয়ে হলো পাতাল। এই খুঁড়তে খুঁড়তে পাতালে চলে গেছে। পাতালে এই সপ্তলোক যেটা নিচের, তার একদম অন্তিম লোকে মানে পাতালে গিয়ে যখন প্রবিষ্ট হয়েছে, খুঁড়তে খুঁড়তে হঠাৎ তাকিয়ে দেখছে যে এক সাধু বসে বসে ধ্যান করছে, আর সাধুর অদূরেই তাদের সেই খোয়া যাওয়া, হারিয়ে যাওয়া ঘোড়াটা দাঁড়িয়ে রয়েছে। দেখেই তো সেই সন্তানগণ বলছে, দেখ কেমন দুষ্ট, আমাদের ঘোড়া চুরি করে এনে আর এখানে কিনা ভণ্ড, এখানে বসে বসে তপস্যার ভান দেখাচ্ছে। আচ্ছা, তোমার যদি অশ্বের প্রয়োজন ছিল আমার বাবার কাছে যেতে, আমার বাবার কাছে এরকম কত লাখো লাখো অশ্ব রয়েছে, তুমি চাইলে এরকম কটা অশ্ব তোমাকে দিয়ে দিত, তা কেন তুমি চুরি করতে গেলে? আর তাদের মনে এখন অনেক আনন্দ। কেন? বলে বাবা বলেছিল যদি ঘোড়া না পাস আমাকে আর মুখ দেখাবি না। হারানো ধন ফিরে পেলে যেরকম অবস্থা হয়, হারানো ঘোড়া ফিরে পেয়ে তাদের মনে আনন্দ, কিন্তু মনে ক্রোধ রয়েছে। আমাদের এত পরিশ্রম হতো না, তুমি চুরি করে নিয়ে এসছো আর আমাদের শ্রম বানিয়ে দিয়েছো, আর ভণ্ড তুমি এখানে বসে বসে ভণ্ডামি করছো, তপস্যা করছো, মার মার মার। ওই 60,000 পুত্র চিৎকার করতে করতে ছুটে গেছে, হাতে সেই কোদাল খন্তা সব রয়েছে। এখন 60,000 পুত্রের চিৎকার, 60,000 জন লোকের চিৎকার কেমন হতে পারে? হ্যাঁ, চারদিক কেঁপে উঠবে একদম। সকল ওই 60,000 পুত্র যখন চিৎকার করতে করতে যাচ্ছে, আর ওই চিৎকার শুনে ওই ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেছে। মারমুখী দেখে, সবাই মারতে আসছে দেখে সেই ঋষির মনেও ক্রোধের জাগরণ হয়েছে। আর সেই ক্রোধ দৃষ্টিতে যেই মাত্র তাদের দিকে দৃষ্টিপাত করেছে, মুহূর্তের মধ্যে তারা ভস্মীভূত হয়ে গেছে। এই যে ঋষি, এটা কোনো সাধারণ ঋষি না। তাহলে কোন ঋষি? মহর্ষি কপিল, ভগবানের অংশ বলে যাকে জানা হয়। বলিয়ে কপিল ভগবান কি। কপিল, মহর্ষি কপিল, এনাকেও ভগবানের অংশরূপে জ্ঞান করা হয়, মানা হয়। এই মহর্ষি কপিল যেই তাকালেন, অমনি ভস্মীভূত হয়ে গেল। 60,000 পুত্র ওই ছাই আর হাড়ের স্তূপে সেখানেই পড়ে থাকে। এই সংবাদ কোথাও কোনো গ্রন্থে পাওয়া যায়। এই সংবাদ দেবর্ষি নারদ রাজা সগরকে গিয়ে শুনিয়েছিলেন। সগর তখন কি করলেন? এখন ঘোড়া তো লাগবে, যজ্ঞ সমাপন হবে কি করে? তখন আর নিরুপায় হয়ে নাতি পৌত্রকে ডেকে বললেন, অংশুমানকে, অংশুমান, এখন একমাত্র তুমি আমার ভরসা। এই যজ্ঞ ছেড়ে আমি কি করে যাই? তুমি যাও, তুমি গিয়ে ওই হারানো ঘোড়াকে ফিরিয়ে নিয়ে এসো। অংশুমান গেছে, যে পথ থেকে ঘোড়া গিয়েছিল সেই পথ ধরে ধরে, কিন্তু অত্যন্ত ধার্মিক, ধর্মকর্মে দাদুর মতন একদম। রাজা সগর যেমন ছিলেন, নাতি অংশুমানও ঠিক তেমন হয়েছে, পৌত্র। এখন ওই অংশুমান যখন চলতে আরম্ভ করেছে, যেতে যেতে সেও ওই একে একে 4 দিগ্গজের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। আর কিন্তু এ এমন ধার্মিক, এমন ধর্মাত্মা, প্রত্যেক দিগ্গজের কাছে গিয়ে তাদের প্রণাম করেছে, সম্মান দেখিয়েছে। দিগ্গজেরা অত্যন্ত তুষ্ট হয়েছে, সম্মান পেয়ে অত্যন্ত তুষ্ট হয়েছে। আর তুষ্ট হয়ে তাকে ওই পাতালের পথ দেখিয়ে দিয়েছে। প্রশ্ন করেছে, আপনারা কি দেখেছেন আমার কাকারা এসেছিল? কাকারা কোন পথে গেছে? আর এক ঘোড়া ছিল, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, সেই ঘোড়া কোন পথে গেছে?
তারা পথ দেখিয়ে দিয়েছে, যাও বাবা তুমি এই পথে যাও, তাহলেই তোমার উত্তর পেয়ে যাবে। ওই পাতালের পথ ধরে পাতালে গিয়ে যখন উপস্থিত হয়েছে, পাতাল কেমন বলে, পাতাল একদম থমথম, চারদিক শান্ত, কোনো দিকে কোনো শব্দ নাই। আর তাতে আবার ঋষি কপিল, মহর্ষি কপিল সেখানে বসে আছে। গিয়ে যেই মাত্র তাকিয়েছেন, গিয়ে দেখছেন সেই ভস্য আর হাড় গোড়ের ভিট সেখানে স্তূপাকৃতি হয়ে রয়েছে। দেখে বুঝতে পেরেছেন, ঘোড়াটাকেও দেখতে পেয়েছেন, দেখে তিনি বুঝতে পেরেছেন, অত্যন্ত জ্ঞানী ছিলেন, যে আমার কাকারা আর কেউ বেঁচে নাই। ক্রন্দনে চিৎকার করে ক্রন্দন করে উঠেছেন। চিন্তা করছেন এই সংবাদ যদি দাদুর কাছে পৌঁছায়, দাদু যদি সত্য জানতে পারে, তাহলে দাদুর কি অবস্থা। মহর্ষি কপিলের চরণে পড়ে গেছে, মহর্ষি কৃপা করুন, আমাকে কৃপা করুন, পথ বলে দিন এবং আমার অশ্ব প্রদান করুন। আর আমাদের এই যে কাকা, আমার যে কাকাদের উদ্ধার কি করে হবে, তার পথ বলে দিন। মহর্ষি কপিল তার সেই স্বভাবে এত তুষ্ট হয়েছেন, এত প্রীত হয়েছেন, বলছে শোনো, এই অশ্ব নাও, অশ্ব নিয়ে তুমি ফিরে যাও, যজ্ঞ সম্পন্ন করো। আর তোমার এই বংশধরদের, এই পূর্বপুরুষদের, এদের চিন্তা করো না, তোমার বংশেই একজন আসবে, তোমারই এক বংশধর আসবে, যার হাত ধরে মা গঙ্গা এই ধরণীতে অবতীর্ণ হবেন, এবং এই গঙ্গার সিঞ্চন করা মাত্রই তোমার এই 60,000 কাকার উদ্ধার হয়ে যাবে। যাও, তুমি চিন্তা করো না, তুমি ফিরে যাও। অংশুমান কি করেছে, ওই অশ্ব নিয়ে ফিরে এসছেন। ফিরে এসে সংবাদ সব জানিয়েছেন, কিন্তু রাজা সগর তখন আর ক্রন্দন করতে পারছে কেন, বলে দুঃখে মানুষ দুঃখ পেতে পেতে পাথর হয়ে যায়। প্রিয়জনের বেদনা বড় বেদনা, প্রিয়জনকে হারানোর বেদনা বড় বেদনা। এই যে পুত্র হারিয়েছেন, এত কঠিন হয়ে গেছেন, পাথর হয়ে গেছেন, এখন আর কাঁদতে পারছেন। যজ্ঞ সম্পন্ন করেছেন, যজ্ঞ সম্পন্ন করে এই রাজত্বের ভার ওই পৌত্র অংশুমানের কাঁধে দিয়ে তিনি বনগমন করেছেন, বাকি জীবন তপস্যা করে কাটিয়ে দিয়েছে। অংশুমান চিন্তা করছে, আমার তো কাকারা এখনো সেখানে স্তূপাকৃতি হয়ে পড়ে রয়েছে, প্রেতজনী ভূত হয়ে রয়েছে, প্রেতজনী প্রাপ্ত হয়েছে, কারো উদ্ধার হয় নাই, তাহলে গঙ্গাকে আনতে হবে। অনেক চেষ্টা করেছেন, কিন্তু গঙ্গাকে আনয়ন করতে পারেন না। বলে না, সবার হাত দিয়ে গঙ্গা আসবে না, তার জন্য একজন নির্দিষ্ট করা আছে। এই অংশুমানের বংশে জন্মগ্রহণ করলো অংশুমানের পুত্র দিলীপ। দিলীপও অনেক চেষ্টা করেছেন, কিন্তু দিলীপও পারেন না। এই দিলীপের বংশে জন্মগ্রহণ করলো দিলীপের পুত্র হয়ে রাজর্ষি ভগীরথ। রাজর্ষি, অন্য কাউকে রাজর্ষি বলা হয় নাই, ভগীরথকে বলা হয়েছে রাজর্ষি। তিনি রাজা হওয়া সত্ত্বেও তার আচরণ ছিল ঋষির মতন। রাজা, কিন্তু তার আচরণ ঋষির মতন, তাই তাকে বলা হতো রাজর্ষি, রাজর্ষি ভগীরথ। এই ভগীরথ যখন আসলেন, জন্মগ্রহণ হলো, ভগীরথ চিন্তা করছেন যে সিংহাসনে বসে থাকবো, রাজত্বের এই ভোগ করব, আর আমার পূর্বপুরুষেদের তাদের উদ্ধার হবে না, এটা তো ঠিক নয়, তাদের উদ্ধার করতে হবে। বলে যদি সৎ পুত্র হয়, তাহলে তোমার উদ্ধারের জন্য নিশ্চয়ই চিন্তা করো। ভগীরথ চিন্তা করছে যে আমি সিংহাসনে বসে থাকলে হবে না, তাহলে বলে মা গঙ্গাকে আনয়ন করতে হবে। মা গঙ্গার সিঞ্চন যদি করা যায়, তাহলেই আমার পূর্বপুরুষদের উদ্ধার হবে, তাহলে গঙ্গাকে আনার চেষ্টা করতে হবে। তিনি এক সভা ডেকেছেন, সভায় সব মন্ত্রী আমাত্য সবাইকে ডেকেছেন। মন্ত্রী আমাত্য সবাই যখন এসছে, রাজা ভগীরথ বলছেন, রাজর্ষি ভগীরথ বলছেন যে দেখুন মন্ত্রীবর, এই রাজত্বের ভার আজ থেকে আপনার উপরে, আমি চললাম তপস্যা করতে। যতদিন না পর্যন্ত মা গঙ্গাকে আমি আনতে পারছি, যতদিন না পর্যন্ত আমার পূর্বপুরুষদের উদ্ধার হচ্ছে, আমি ততদিন পর্যন্ত আর রাজত্বে ফিরব। রাজ্যবাসী এরকম পিতা সুলভ এমন রাজাকে হারিয়ে তারাও একদম ক্রন্দনে ভেঙে পড়েছে। কিন্তু একদম ভগীরথ দৃঢ় প্রতিজ্ঞ, গঙ্গাকে আমাকে আনতেই হবে। আর বলে গেলেন যে গঙ্গাকে আনতে পারলেই আমি ফিরবো, নচেত আমি আর ফিরব। ভগীরথ চলে গেলেন, গিয়ে হিমালয়ের পাদদেশে তপস্যায় বসে গেলেন, কঠোর তপস্যা করলেন। এত কঠোর তপস্যা করলেন, মা গঙ্গা তুষ্ট হয়ে গেছে। মা গঙ্গা সামনে এসে প্রকট হয়ে বলছেন, ভগীরথ বলো কি বর চাই। ভগীরথ তপস্যা করতে করতে এমন পরিস্থিতি হয়ে গেছে, ভগীরথ চিন্তা করছে যে এটা হয়তো আমার ভ্রম হতে পারে,
আমি তো তপস্যা করছি মায়ের, হতে পারে আমার মনের ভ্রম যে মা এসে আমাকে বর দিতে চাইছে। যখন চোখ খোলেনি, মা আবার তাকে বর দেওয়ার জন্য আবার যখন প্রতিশ্রুতি দিয়েছেন, বলছে ভগীরথ চোখ খোলো, দেখো আমি এসছি, বলো কি বর চাই। যখন দ্বিতীয়বার কণ্ঠধ্বনি শুনেছে, ভগীরথ তাকিয়ে দেখছে সত্য সত্যই মা গঙ্গা সেখানে দাঁড়িয়ে আছে। বলিয়ে গঙ্গা মাইয়া কি। মা গঙ্গা যখনই বর চাইতে বলেছে, ভগীরথ বলছে মা তোমাকে এই ধরণীতে নামতে হবে। কেন? বলে যতক্ষণ না তুমি ধরণীতে আসছো আর তোমাকে না পাচ্ছি, তোমার সিঞ্চন না করা পর্যন্ত আমার পূর্বপুরুষের উদ্ধার নাই, তা তোমাকে ধরণীতে আসতে হবে। মা গঙ্গা বলছেন হ্যাঁ, তোমার তপস্যায় তুষ্ট আমি আসতে পারি, কিন্তু আমি যে আসবো আমার বেগ ধরবে কে? আমি তো স্রোতস্বিনী, আমার এত সাংঘাতিক বেগ, এই বেগ তো পৃথিবী ধারণ করতে পারবে না, তাহলে ধারণ করার জন্য কাউকে প্রয়োজন। ভগীরথ বলছে মা তা তুমি বলে দাও কে তোমার বেগ ধারণ করতে পারবে। ভগীরথকে বলছেন মা গঙ্গা, বলে শোনো একজনই আছে। কে তিনি? দেবাদিদেব মহাদেব। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। এখন ভগীরথ বললেন বেশ। ভগীরথ তপস্যায় বসলেন আবার। এবার মা গঙ্গার না, এবার দেবাদিদেব মহাদেব। তপস্যায় তুষ্ট হয়ে কৈলাস থেকে বাবা ভোলানাথ চলে আসলেন একদম ভগীরথের কাছে। বলো ভগীরথ কি বর চাও? ভগীরথ বলছে প্রভু এই মা গঙ্গা ধরণীতে অবতীর্ণ হবেন, নামবেন, অবতরণ করবেন, কিন্তু তার বেগ ধারণ করার মতন কেউ নাই, একমাত্র আপনি ছাড়া। বলে দেখো বৈষ্ণবের মধ্যেই ক্ষমতা আছে যে সবকিছু তোমাকে দান করতে পারে, গোবিন্দকে চাইলে পর্যন্ত তোমাকে দিতে পারে। আর সেই পরম বৈষ্ণব ভোলানাথ তাকে যখন বলেছে, ভোলানাথ বললেন বেশ বেশ, তুমি গঙ্গাকে বলো নামতে, আমি জটায় তাকে ধারণ করছি। এখন মা গঙ্গা যখন নামবেন, মা গঙ্গার মনের মধ্যে অহংকার হয়ে গেল। মা গঙ্গা চিন্তা করছে বেশ ভোলানাথ তুমি আমাকে ধারণ করবে, বেশ আজকে দেখি তোমার কত ক্ষমতা, আজকে তোমাকে একদম ভাসিয়ে পাতালে নিয়ে চলো, আমার এত গতি, আজকে তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবো একদম পাতালে। ভোলানাথ তো অন্তর্যামী, মনে মনে সবই বুঝতে পেরেছেন, বলছেন আচ্ছা বেশ ভাসিয়ে নিয়ে চলো। বাবা কি করেছেন? ভোলানাথ তার জটাটাকে আরো বিস্তার করে ফেলে দিয়েছে, অনেক বড়, অনেক দূর পর্যন্ত বিস্তার করে দিয়েছে। মা গঙ্গা তো নিজের যত স্রোত ছিল সেই ধারা নিয়ে একদম সজোরে নামতে আরম্ভ করেছে। অদ্ভুত ব্যাপার, যখন জটার মধ্যে নেমেছে, যাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, ওই জটার মধ্যে মা এখন পথ হারিয়ে কেবলমাত্র ঘুরেই চলেছে, পথ আর পাচ্ছে না। এ কারণে বলা হয় অহংকার করো না, অহংকার করা উচিত নয়। ভগবান কাকে কি ক্ষমতা দিয়েছে কেউ বলতে পারে না। আমি আমার ক্ষমতা নিয়ে অহংকার করছি, আমার সামনে যে আছে হতে পারে ভগবান তাকে তার থেকে বেশি ক্ষমতা দিয়ে রেখেছে। এ কারণে নিজের ক্ষমতা নিয়ে কখনো অহংকার করতে নেই। মহাদেব ওই জটার মধ্যে, মহাদেবের জটার মধ্যে গঙ্গা ঘুরে চলেছে, সবাই দেখছে মা গঙ্গা তো নামলো, নেমে গেল কোথায়? ভগীরথ চরণে পড়ে গেছে দেবাদিদেব মহাদেবের, প্রভু না জানি কি অপরাধ হয়েছে, তুমি মাকে ছেড়ে দাও, মাকে নামিয়ে দাও, মা তো নামলো কিন্তু গেল কোথায়? ওই ভগীরথের অনুনয় বিনয়ে দেবাদিদেব তুষ্ট হয়ে মা গঙ্গাকে পথ করে দিয়েছে। মা গঙ্গা এই ধরণীতে বইতে শুরু করেছে। আচ্ছা মা গঙ্গা দেবাদিদেব মহাদেবের জটা থেকে কটা ধারায় নেমেছে? ত্রিধারা, তার জন্য বলা হয় ত্রিধারা, তাই তো? কিন্তু তিনটে ধারা কিন্তু ভূমিতেই নামেনি। তাহলে একটা ধারা দেবাদিদেব মহাদেবের জটা থেকে একটা ধারা গঙ্গার আবার স্বর্গে ফিরে গেছে, তার নাম কি? মন্দাকিনী, তাই তো? মন্দাকিনী, যাকে আমরা আকাশ গঙ্গা বলি না? আকাশ গঙ্গা ছায়াপথ আমরা বলি না, দেখবেন বাচ্চারা বই পড়ে আকাশ গঙ্গা ছায়াপথ, আকাশে গঙ্গা গেল কোথা থেকে? এই যে একটা ধারা আবার ফিরে গেল, তার নাম মন্দাকিনী। দ্বিতীয় ধারা যেটা এই ভূমির ওপরে প্রবাহিত হতে আরম্ভ করলো, তার নাম অলকানন্দা। আর আরেকটা ধারা যেটা পাতালে প্রবিষ্ট হলো, পাতালে প্রবেশ করলো, তার নাম ভোগবতী। তাহলে গঙ্গা তিন ধারায় নামলো, একটা হয়ে গেল মন্দাকিনী যেটা আবার ফিরে গেল স্বর্গে, দ্বিতীয় ধারা অলকানন্দা যেটা ভূমির উপরে প্রবাহিত হলে ধরণীর উপরে প্রবাহিত হলো, আর তৃতীয় ধারা যেটা ভোগবতী নামে পাতালে প্রবেশ করলো। আচ্ছা তার যাওয়ার আগে একটা সুন্দর কথা আছে, পথ দেখাচ্ছে তো,
ভগীরথ পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, হঠাৎ এই সামনে বড় বড় পর্বত পড়ছে। মা বলছে, হ্যাঁ ভগীরথ, আমি যে যাব, আমাকে পথ করে দাও। এমন পর্বত যদি থাকে আমি যাবো কি করে, আমাকে তো পথ দিতে হবে। বলে, মা এই পথ দিতে গেলে কি করব, এত বড় বড় পাহাড় সরাবো কি করে? বলে, যাও তুমি এক কাজ করো, দেবরাজ ইন্দ্রের যে হাতি আছে ঐরাবত, ঐরাবতকে ডেকে আন, বলো সে আমার পথ করে দেবে। আচ্ছা বেশ। ভগীরথ গিয়ে জিজ্ঞাসা করেছে, বলেছে ঐরাবতকে, ঐরাবত চলো একটু পথ করে দাও, মা প্রবাহিত হবে। তো ঐরাবত বলছে, আমি পথ করে দিতে পারি, তোমার মাকে গিয়ে বলো সে যদি আমার পূজন করে তাহলে পরে আমি তার পথ করে দেব। ভগীরথ চিন্তা করছে, হাতি একটা পশু, আর মাকে গিয়ে বলবো যে মা তুমি পশুর সেবা করো, পূজা করো। কিন্তু কি করবেন, গঙ্গাকে তো নিয়ে যেতে হবে। মাকে গিয়ে বলছে, মা অপরাধ নিও না। ঐরাবত বলছে যে তুমি যদি তার সেবা পূজা করো, তার ভজন করো, তাহলেই সে তোমার পথ করে দেবে। মা বলছে, বেশ ভগীরথ এক কাজ করো, তুমি গিয়ে বলো যে সে যদি আমার গতির সামনে দাঁড়াতে পারে তাহলে আমি তার সেবা পূজা। বেশ। ঐরাবত চিন্তা করছে, আমি ইন্দ্রের হাতি, এত বড় ক্ষমতা আমার, আর আমাকে কিনা বলছে যে সামনে দাঁড়াতে পারবো না। বেশ চলো। ঐরাবত যেই পথ করে দিয়ে সামনে দাঁড়িয়েছে, আর মা গঙ্গা তার স্রোতের সঙ্গে একদম ঐরাবতকে ভাসিয়ে নিয়ে গেছে। একবার এদিকে বাড়ি খায় তো একবার ওদিকে বাড়ি খায়। বাড়ি খেতে খেতে তার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। হাত জোর করে নিয়ে গেছে, মা গো আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। মা গঙ্গা তাকে ছেড়ে দিয়েছে। ভগীরথ পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, এক ঋষির আশ্রম পড়ে গেছে সামনে। ভগীরথ পাশ কাটিয়ে চলে গেছে। আশ্রম পড়েছে সামনে, কি করবে, পাশ দিয়ে চলে গেছে। মা গঙ্গা চিন্তা করছে, ভগীরথ পাশ কাটিয়ে গেছে, ঠিক আছে, আমি মা গঙ্গা আর ভোলানাথের কাছে হার মেনেছি বলে কি এই সাধারণ এক ঋষি তার কাছেও হার মানবো না? তা হবে না। তাহলে আমি এই আশ্রমের ওপর দিয়েই বয়ে যাব। ঋষি তখন সেখানে যজ্ঞ করছিলেন, আর মা গঙ্গা যখন বয়ে গেছে, ওই যজ্ঞের সামগ্রী যখন সব জলের সঙ্গে ভেসে গেছে, ওই ঋষি ক্রুদ্ধ হয়ে গেছে। ক্রুদ্ধ হয়ে কি করেছে, এমন ক্রোধ হয়েছে, এক গন্ডুসের মধ্যে ধারণ করে গঙ্গাকে পান করে নিয়েছে। গঙ্গাকে সম্পূর্ণ পান করে নিয়েছে। ভগীরথ পিছনে ফিরে দেখছে, মাকে যে আনছিলাম, মা গেল কোথায়? শব্দ শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে না। শব্দ কোথায়? ওই ঋষির পেটের মধ্যে থেকে কুলকুল কুলকুল শব্দ হচ্ছে, জলের শব্দ হচ্ছে। চরণে পড়ে গেছে ঋষিবর, এত পরিশ্রম করে, এত তপস্যা করে মাকে আনলাম, সবই পণ্ডশ্রম হয়ে যাবে। আর কেবল আমার জন্য নয়, এই ধরণীবাসী সবার জন্য মাকে আনয়ন করেছি, আপনি কৃপা করে মা গঙ্গাকে বের করে দিন। ঋষি বলল, আচ্ছা বেশ। কোথাও কোথাও পাওয়া যায় এই ঋষি কান থেকে, দক্ষিণ কান থেকে মা গঙ্গাকে বের করে দিয়েছিল, আবার কোথাও পাওয়া যায় হাঁটু থেকে এই মা গঙ্গাকে বের করে দিয়েছিল। এই যে ঋষি, এই ঋষির নাম জন্নু মুনি। এই জন্নু মুনি গ্রহণ করে আবার মা গঙ্গাকে বের করে দিয়েছিল। তাই ভগীরথ আদি সবাই বলেছিল যে এই আপনার থেকে আবার গঙ্গার উৎপত্তি হলো বলে আপনার কন্যা হিসাবে তার নাম হবে জাহ্নবী। তাই গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী। বলিয়ে জাহ্নবী মাইয়া কি। গঙ্গার এক একটা করে স্থান যাচ্ছে, আর মায়ের নাম পাল্টে পাল্টে যাচ্ছে। এবার ভগীরথকে বললো, ভগীরথ পথ দেখাও, আমাকে পাতালে নিয়ে চলো। ভগীরথ সেই খাদের মধ্য দিয়ে, যেই খাদের মধ্যে ঘোড়া হারিয়ে গিয়েছিল, সেই খাদের মধ্যে দিয়ে, জলবিহীন সমুদ্রের মধ্য দিয়ে আবার মাকে পাতালে নিয়ে গেল। এই যে গঙ্গা আবার সমুদ্রে পড়লো, এই সমুদ্র একদম জলে পূর্ণ হয়ে গেল। সগর রাজের বংশধরের হাত ধরে এই সমুদ্র আবার জল পেল, সমুদ্র আবার প্রাণ পেল। তাই এই সমুদ্রের আরেক নাম রাখা হলো সাগর। আগে সাগর নাম ছিল না। এই সগরের বংশধরের হাত ধরে সমুদ্র আবার প্রাণ ফিরে পেল, তাই তার নাম রাখা হলো সাগর। এই গঙ্গা পাতালে গিয়ে যখন পাতালে প্রবেশ করলেন, আর সেই গঙ্গার জল যেই মুহূর্তে ওই 60,000 পুত্রের ভস্য আর অস্থির উপরে সিঞ্চন করা হয়েছে, দেখতে না দেখতে সেই মুহূর্তের মধ্যে 60,000 পুত্র দিব্য দেহ ধারণ করে তারা তাদের সদ্গতি প্রাপ্ত হল। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার হয়ে গেল। এই গঙ্গা যে এই যে আবার সাগরে এসে মিলিত হলো, সেই বিশেষ তিথিকেই বলা হয় গঙ্গা সাগরের যে আমরা মেলা, গঙ্গা সাগর সেই বিশেষ তিথি, সেই দিনটাই আগামী মঙ্গলবার।
এই গঙ্গা আর সাগরে তার মিলন। আর এই যে ভগীরথ তাকে নিয়ে আসলো, ভগীরথের কন্যা হিসাবে তাকে মানা হয়। ভগীরথ নিয়ে এসছে, তাই ভগীরথের কন্যা হিসাবে তার নাম দেওয়া হয়েছে, কি নাম? ভাগীরথী। ভগীরথের কন্যা, তাই ভাগীরথী। তাহলে কতগুলো নাম পেলাম। একটা তো ফিরে গেল আকাশে, স্বর্গে ফিরে গেল মন্দাকিনী হয়ে, একটা অলকানন্দা হয়ে বয়ে চললো, আর একটা ভগবতী হয়ে পাতালে চলে গেল। আবার জন্নু মুনির কন্যা হিসেবে তাকে জাহ্নবী বলা হলো, আবার ভগীরথের কন্যা মনে করে তাকে আবার ভাগীরথী বলা। তাহলে চারদিকে যদি দেখেন, কেবল গঙ্গার গঙ্গাই কেবলমাত্র বয়ে চলেছে। গঙ্গা কেবলমাত্র এই আমরা অনেকে বলি না নদী, না নদী নয়, আমাদের মাতৃস্বরূপ। আমরা বলি মা গঙ্গা, তাই না? তা মা গঙ্গায় এই স্নান তো আছে, বলে যে কোনো দিন স্নান করতে পারো। তিথি নক্ষত্র পর্বাদি নাপেক্ষং জাহ্নবী জলে স্নান মাত্রেন গঙ্গায়াং সঞ্চিতাঘং বিনশ্বতি। তিথি নক্ষত্র পর্বাদি নাপেক্ষং জাহ্নবী জলে, গঙ্গায় স্নানের জন্য কোনো তিথি নক্ষত্রের অপেক্ষা রাখে। মার কাছে যেতে গেলে ওই কোনো সময়ের দরকার নাই। আপনার যদি রাত 2টোর সময় মায়ের কথা মনে পড়ে, আপনি কি দরজা নক করে আপনি ঢুকে যেতে পারেন। এমন নয় যে মা আমি কি আসতে পারি, রাত 2টোর সময় তোমার মনে পড়ছে না, আপনাকে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। মায়ের কাছে সন্তান যখন যে অবস্থায় চায় সে অবস্থায় যেতে পারে। ঠিক তেমন গঙ্গাকে আমরা মা বলি, আর মাই যদি হবে তাহলে তার কাছে যাওয়ার জন্য আলাদা করে কোনো তিথি নক্ষত্রের প্রয়োজন। প্রেম সে বলো। তাই বলা হলো তিথি নক্ষত্র পর্বাদি নাপেক্ষং জাহ্নবী জলে স্নান মাত্রেন গঙ্গায়াং সঞ্চিতাঘং বিনশ্বতি। গঙ্গায় স্নান করা মাত্রই যত যত পাপ তোমার জমে আছে সব ভস্মীভূত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, তিথি বিশেষে স্নান করলে কি হয়, পুণ্য কিঞ্চিত বেশি পাওয়া যায়। এই কারণে সাধুগণ, ঋষিগণ, মুনিগণ এরা বিশেষ বিশেষ তিথির কথা বলেছে। বিশেষ বিশেষ তিথিতে স্নান করলে পরে তোমার পুণ্য কিছুটা একটু বেশি জন্ম। তবে মনে রাখতে হবে, গঙ্গায় স্নানের কিছু বিধি নিষেধ আছে। বিশ্রাম দিয়ে দেবো। প্রথমে কি বলে, গঙ্গাতে গিয়েই স্নান করতে নেই, আর গঙ্গা স্নানে যাওয়ার সময় জুতো পরে যেতে নাই। এখন অনেকে বলবেন আমাদের বাড়ি অনেক দূরে, খালি পায়ে কি করে আসবে? এখন তো আর খালি পায়ে চলা যায় না, তাই না? বলে বেশ জুতো পরে আসো, কিন্তু ঘাটে জুতো খুলবে না, ঘাটের থেকে দূরে জুতো খুলবে। কেন? বলে ঘাটে তুমি জুতো খুললে তোমার পায়ে না হোক, অন্যের পায়ে লেগে যদি জুতোটা গঙ্গায় পড়ে যায় সেটা তোমার অপরাধ হয়ে যায়। এ কারণে গঙ্গার ঘাটে জুতো খুলতে নাই, গঙ্গায় গিয়েই স্নান করতে নাই। এগুলো একটু মনে রাখবেন, এগুলো জানা দরকার। গঙ্গায় গিয়েই আমরা স্নান করলাম না, গঙ্গায় গিয়ে আগে মাকে প্রণাম করতে হয়। আর যদি সম্ভব হয় বাড়ি থেকে ফুল ধূপ দীপ নিয়ে গিয়ে মায়ের আরতি করতে হয়। আরতি করে প্রণাম করে তারপরে মাকে স্পর্শ করে মাথায় লাগিয়ে তারপরে স্নানে নামতে হয়। ওই গিয়েই লাফ দিয়ে পড়তে নাই। আর গঙ্গায় গিয়ে কখনো সাঁতার কাটতে নাই। তাতে কি হয় বলে, মায়ের ব্যথা লাগে। মায়ের কাছে শিশু সবসময় সন্তান শিশু থাকতে পারে, সন্তান সবসময় ছোট থাকে ঠিকই, কিন্তু সন্তানকে একটু বিচার করা উচিত। একবার বিচার করুন, আপনার সন্তান বাবা হন বা মাই হন, আপনার সন্তানের বয়স মনে করুন এখন 40-45 হয়ে গেছে। সেই সন্তান যদি এখন আপনার কোলের উপরে উঠে লাফালাফি করে, আপনার কি অবস্থা হবে? সন্তান তো আপনার, এখন আপনার কোলে যদি উঠে লাফালাফি করে আর যদি বলে মা আমাকে কোলে নিয়ে এখান থেকে অযুক্তি হেঁটে চলো, পারবেন? সম্ভব না। তাহলে সন্তানকেও বিচার করতে হয়, না মায়েরও বয়স হয়েছে, তাই তো? ঠিক তেমন যে গঙ্গা, সে আমাদের মা, তার কোলে গিয়ে এখনো আমাদের, আমরা বড় হয়ে গেছি, এখন গিয়ে লাফালাফি করা, এতে কি হয়, মায়ের আঘাত লাগে, কষ্ট হয়, মা ব্যথা পায়। এই বিচার মনে রেখে মা তো তাই গিয়ে গঙ্গায় স্নান করতে। আর গঙ্গায় গিয়ে কখনো খারযোগ করতে নেই। গঙ্গায় গিয়ে সাবান শ্যাম্পু মাখা, কাপড় কাচা বা আবর্জনা, নোংরা আবর্জনা, এগুলো গঙ্গায় ফেলতে নেই। এই নিয়ম, হ্যাঁ এখন অনেকেই করে, মানে না, কিন্তু এগুলো মানা উচিত, এগুলো জানা উচিত। সাধু সঙ্গে এই কারণেই আসা, যে সাধু সঙ্গ থেকে অন্তত শাস্ত্রের কথা কিছু জেনে সেগুলো যেন মানতে পারে। আর বলার কারণ, সামনে গঙ্গাসাগর, অন্তত আমরা যেন এগুলো জেনে এই পাপগুলো আর না করি। গঙ্গা স্নান বিশেষ দিন আসছে, বিশেষ দিনে সবাই চেষ্টা করবেন গঙ্গা স্নান করার। আর গঙ্গা স্নান গঙ্গায় গিয়ে করাই শ্রেয়। বাড়িতে বসে কেউ গঙ্গা স্নান করবেন না, না গঙ্গা স্নান করবেন না এই অর্থে বলছি
অনেকে হতে পারে আমাদের বয়স হয়ে গেছে, ছেলে ওই বড় বড় জারে করে গঙ্গার জল এনে দেয়, আমি বাড়িতে বসে গঙ্গার জল ঢেলে স্নান করি। একদম নয়। গঙ্গার জল গঙ্গার থেকে যখনই বের করে নিয়েছেন, গঙ্গার বাইরে যখনই নিয়ে এসছেন, খেয়াল রাখতে হবে সেই জল যেন পায়ে না পড়ে। খুব সাবধান। গঙ্গার জল গঙ্গার থেকে বাইরে যখন নিয়ে আসবেন, সেই গঙ্গার জল যেন পায়ে না পড়ে, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে কি করে করব? কিঞ্চিত সামান্য মাথায় স্পর্শ করে, বাকি এমনি যেরকম স্নান করেন সেরকম স্নান করেন। আর গঙ্গার জল যদি না থাকে, যে জলে স্নান করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গাকে স্মরণ করে, গঙ্গা 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 স্মরণ করে ওই জল দিয়ে স্নান। আর কদাপি বাড়িতে গঙ্গার জল কমে গেলে, আমার গঙ্গার জলের প্রয়োজন কিন্তু ওই 1 ঘটি মাত্র জল আছে, এতে হবে না, আর একটু বেশি লাগবে, আর একটু অন্য জল মিশিয়ে নি, ভুল করে ওই কাজ করবেন। যতটুক জল আছে ওই গঙ্গার জলেই কাজ করবেন। বলছে গঙ্গার জল কিঞ্চিত মাত্র ছোঁয়া লাগলেই তাতেই কাজ হয়ে যায়, ঘটি ঘটি ঢালার প্রয়োজন নেই। কিন্তু অন্য জল যদি মেলান তাহলে কি হয়? সেই জলটা নষ্ট হয়ে যায়, সেই গঙ্গার জলে কোনো কাজ হয় না, উল্টো অপবিত্র হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসগুলো মনে রাখবেন। আর গঙ্গার স্নানের সব থেকে বড় কথা মনে রাখার, সব থেকে সাংঘাতিক যেটা, বিশ্বাস যদি থাকে তাহলেই আপনি গঙ্গা স্নানের পুণ্য পাবেন, নচেত পুণ্য পাবেন। মা পার্বতী একদিন প্রশ্ন করে নিয়েছে মহাদেবকে, মহাদেব, প্রভু, এই যে গঙ্গা যে মরতে গেছে, আর গঙ্গার স্পর্শে সব পাপ দূরীভূত হয়ে যায়, গঙ্গা স্নানে সব পাপ দূরীভূত হয়ে যায়, তাহলে তো ধরণীতে আর পাপী থাকবে না, সবাই গিয়ে গঙ্গায় স্নান করবে, সবার উদ্ধার হয়ে যাবে। বলে না পার্বতী, এটা সম্ভব না। তাহলে বলে কে পুণ্য পাবে? যার মধ্যে বিশ্বাস আছে। বলে বুঝবে কি করে? বলে চলো তোমাকে একটুখানি দেখাই, পরীক্ষা করে দেখাই। মা পার্বতীকে নিয়ে ভোলানাথ চলে এসেছে। বলে শোনো, এই তুমি কি করবে? তুমি বুক পিটিয়ে পিটিয়ে কাঁদবে। কেন? আমি তোমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়বো মৃত হয়ে, আর তুমি বুক পিটিয়ে পিটিয়ে কাঁদবে যে আমার স্বামী মারা গেছে, আমার স্বামীকে একটু দাহ করতে নিয়ে চলো, সাহায্য করো। যে আসবে তাকে একটা শর্ত দেবে। কি শর্ত? যে শোনো, একটা শর্ত আছে, আমার স্বামীকে স্পর্শ করা মাত্রই তোমার যে পাপ আছে 3 গুণ হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে তোমার পাপ। বলে বেশ। এখন গঙ্গা স্নান করে যারাই উঠে আসে, মা তো একদম কাঁদতে শুরু করেছে, হ্যাঁ, বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে। এখন কেউ কেউ জিজ্ঞাসা করছে, মা কাঁদো কেন? মা বলে দেখো, আমার স্বামীর দেহান্ত হয়ে গেছে, আমি সৎকার করতে যাব, সাহায্য চাই। বলে আচ্ছা বেশ, চলো নিয়ে যাচ্ছি। বলে শোনো, একটা শর্ত আছে। কি শর্ত? আমার স্বামী অনেক অনেক পাপ কাজ করেছে, অনেক পাপী ছিল, তা একে ছোঁয়া মাত্রই তোমার ভেতরে যে পাপ আছে 3 গুণ হয়ে যায়। ও মা যেই মাত্র শুনেছে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে চলে যায়, গঙ্গা স্নান করে মুখ ঘুরিয়ে চলে যায়। সেই পথ দিয়ে এক মাতাল মনে মনে অনুশোচনায় গঙ্গা স্নান করতে গেছে। আগের দিন একদম ভরপেট মদ খেয়েছে, মনে মনে অনুশোচনা হয়েছে, অনেক ভুল করেছি, যাই গঙ্গা স্নান করে পুণ্য করে আসি, আর এই পাপ করব না। স্নান করেছে মাতাল, স্নান করে উঠে আসছে, অনেক গত রাতে অনেক মদ্যপান করেছে, স্নান টান করেছে, আজকে ফিরে যখন আসছে ওই দেখতে পাচ্ছে কাঁদছে মা। মা কাঁদো কেন? আর বলো না বাবা, আমার স্বামীর দেহান্ত হয়ে গেছে, সৎকার করতে যাব, তা কেউ সাহায্য করছে না। বলে চলো আমি নিয়ে যাচ্ছি। বলে শোনো বাবা, একটা শর্ত আছে, আমার স্বামীকে ছোঁয়া মাত্রই তোমার মধ্যে যে পাপ আছে সেই পাপ 3 গুণ হয়ে যাবে। বলে ও মা বলো কি? আমি এই মাত্র গঙ্গা স্নান করে এসেছি, আমার ভেতরে কোনো পাপই নাই, 3 গুণ তো হওয়ার অনেক পরের কথা, অনেক দূরের কথা। আমার ভেতরে যখন পাপই নাই, গঙ্গা স্নান করেছি, আমার যত মনের ময়লা ছিল মা গঙ্গা সব গ্রহণ করে নিয়েছে, আমার মধ্যে পাপই নেই, 3 গুণ হবে কোথা থেকে? চলো তুমি চলো। যখনই নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েছে, মা আর বাবা দুজনেই সেখান থেকে অন্তর্ধান হয়ে গেছে। দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে বলছে, বুঝলে, এত এত লোক স্নান করছে, পুণ্য একমাত্র ওই মাতাল পেল, আর কেউ পুণ্য পায়নি। মনের বিশ্বাস যদি না থাকে, একবার কেন 1000 বার গঙ্গা স্নান করলেও উদ্ধার সম্ভব। তাই এই গঙ্গার স্নানে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আর জেনে শুনে পাপ করে দৌড়ে গিয়ে গঙ্গার স্নান করলে কোনো লাভ। দেখুন, যদি তাই হতো, পিতামহ ভীষ্ম, যার জন্ম মা গঙ্গার গর্ভ থেকে, তাকেও কি কুরুক্ষেত্রে ওই সরসজ্জায় শুয়ে থাকতে হতো? কর্ম তুমি যেরকম করবে
ফল তোমাকে সামন ভোগ করতেই অপরাধ করব, জেনে পাপ করব, আর আমি ছুটে গিয়ে গঙ্গা স্নান করে চিন্তা করব সব পাপ ধুয়ে গেল, সেটা অজ্ঞাতে যে পাপ হয়ে গেছে, বুঝতে পারিনি, ভুল করে হয়ে গেছে, সেই পাপ সব মা গঙ্গা গ্রহণ করে নেয়। যে মা গঙ্গা তো এত পাপ গ্রহণ করবে, রাখবে কোথায়? তাহলে মা গঙ্গার মতন আর পাপই নাই? বলে না, মা কি করে, মা অপেক্ষা করে, যখন সাধু বৈষ্ণব যখন গিয়ে স্নান করে, ওই সাধুর স্পর্শ পাওয়া মাত্রই ওই মা গঙ্গারও সব পাপ ধৌত হয়ে যায়। বলিয়ে মাইয়া গঙ্গা মাইয়া কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো